আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহফুজি টিভি ও পাবলিক মিডিয়া 25 থেকে আমি মুফতি মাকসুদুর রহমান মাহফুজি আমানত কাকে বলে এ সম্পর্কে আমি আলোচনা করব। মূলত আমানত, যার শব্দ মূল হলো আলিফ মিম নুন আমান, অর্থ কোনো দায়িত্বকে সংরক্ষণ করা, অর্থাৎ আমরা যেটাকে বলি না, এটা কিন্তু আমানত। অর্থাৎ আমি একটা জিনিসকে সংরক্ষণ করলাম, সেটা যাতে নষ্ট না হতে পারে, আমার দায়িত্বটা আমি পালন করলাম, এটাকেই বলে আমানত। কেউ আমার কাছে কিছু টাকা রাখলো, সেটা আবার যথাসময়ে তাকে দিতে হবে। ওই টাকা আমি অন্য কাজে ব্যবহার করতে পারবো না। এ টাকাটা শুধুমাত্র আমার কাছে সে আমানত রেখেছে। আর এই আমানতদার কারা? যারা ইমানদার। ইমান শব্দটাও ওখান থেকে এসেছে। ইমানদার অর্থ বিশ্বাসী। এখন আমি আল্লাহর উপর বিশ্বাসী হলাম, কিন্তু অপরের হক নষ্ট করলাম, তারপর আমরা বলি কি? ইমানদার। মূলত আমানতদারি যদি না থাকে, সে কিন্তু ইমানদার হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কি জিন্দেগিতে মুসলিম কাফের নির্বিশেষে অনেকেই সোনা রূপা আমানত রেখেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এগুলা কখনো খেয়ানত হবার সম্ভাবনা নাই। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন সমস্ত আমানতের সোনা গহনা যা ছিল সব হযরত আলীর কাছে রেখে গেলেন, যে লোকেরা যখন জানতে পারবে আমি হিজরত করেছি, তখন যেন এটা কেউ বলতে না পারে যে সে নবী দাবি করে, সে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আমানতের খেয়ানত করেছে, এই কথাটা যেন বলতে না পারে। এবং আল্লাহর ভয় নিয়েই তিনি এই কাজটি করেছেন। আর আমরা এখন যারা ইমানদার আছি, আমরা আমানতের খেয়ানত করি, মানুষের সম্পদ আমরা ভক্ষণ করি অন্যায়ভাবে। হাদিস শরীফে আছে, যদি কারো কোনো সম্পদ যদি অন্যায়ভাবে হরণ করা হয়, ওই সম্পদ তার মাথার উপরে কিয়ামতের ময়দানে চাপিয়ে দেওয়া হবে। নে তোর সম্পদ, এত সম্পদের জন্য তুই আশা করছো? সম্পদ কত লাগবে? কেন আমরা আমানতের খেয়ানত করব? আমরা আমানতদারি যদি হতে পারি, আল্লাহ তাআলা তো আমাদেরকে এর চাইতে অনেক গুণ যাজা দান করবেন। যেমন জান্নাতি যারা হবে, তাদেরকে ছোট জান্নাত যে দেওয়া হবে, সেটা হলো দুনিয়ার 10টি দুনিয়ার সমান। কি করব এত সম্পদ দিয়ে তখন? কাজেই এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আমরা যেন আমানতকে নষ্ট না করি। কেউ যদি কোনো টাকা, অর্থ, জমি জমা, বিষয় সম্পত্তি বা অন্য যা কিছুই আমার কাছে আমানত রাখুক না কেন, সেটা যেন আমরা খেয়ানত না করি। কারণ আমানতের বিপরীত শব্দ হলো খেয়ানত, নষ্ট করা। আমি যদি কারো টাকা আমার কাছে আমানত রাখে, ওটা দিয়ে ব্যবসা করতে পারবো না, ওটাকে ওভাবেই রেখে দিতে হবে। আমার আব্বা মরহুম হযরতুল আল্লাম মাওলানা আব্দুল কুদ্দুস রাহিমাহুল্লাহ তাআলা, তাকে দেখতাম যদি তার কাছে কোনো টাকা পয়সা কেউ আমানত রাখতেন, তাহলে ওটা একটা পুটলি বানিয়ে কে রেখেছে তার নাম লিখে আলমারির ভিতরে তালাবদ্ধ করে রেখে দিতেন। তখন তিনি বলতেন, এটাই নিয়ম, ওটা থেকে আমি ধারণ দিতে পারবো না, খরচও করতে পারবো না। সে যখন আসবে, যখনই সে চাবে, ওটা তখনই তাকে দিয়ে দিতে হবে। এ হলো আমানতদারিতা। এই আমানতদারিতা আমরা যাতে রক্ষা করতে পারি, সে চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার এই বক্তব্যটি যারা শুনেছেন আমার টিভি, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে নাকি আরও বহু সংখ্যক লোক আমার এই বক্তব্যটা শুনতে পারে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।